أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها وما سواها فألهمها فجورها وتقواها والليل إذا يغشاها والسماء وما بناها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها ولا يخاف عقباها بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك الفاتحة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওইখানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? মুসলমান আমরা এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। মুসলমানরা আল্লাহ ছাড়া অন্য কোন নাস্তিকদের রক্তচক্ষুকে ভয় করে না। হকপন্থী আলেম যারা তারা কখনো হক কথা বলা থেকে পিছু হয় না। হকপন্থী আলেম যারা তারা কখনো জেল জুলুমকে ভয় করে না। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ভয় করে নাই, উতবা শাইবা মুগরাকে ভয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের আইন মেনে চলবে এবং যারা আমার কোরআনের শাসন মেনে চলবে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। তো এই জন্য আমরা মেনে চলবো কিসের আইন? আল্লাহর কোরআনের আইন। আল্লাহ পাক যেন আমাদের কোরআনের আইন অনুযায়ী জীবন চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুইটা অপরাধ করো না। এই মানুষ তোমরা দুইটা অপরাধ করো না, কারণ সমস্ত অপরাধের হিসাব হবে মৃত্যুর পর। দুইটা অপরাধের হিসাব আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত বাকি রাখেন না। দুইটা অপরাধের হিসাব আল্লাহ পাক পৃথিবীতেই প্রদান করে দেন। এক নাম্বার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি, দুই নাম্বার হলো জুলুম আর অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ পর্যন্ত কোন জালেমকে মাথা উঁচু করে এই পৃথিবী থেকে বিদায় দিতে চান না আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জাতির উপরে যারাই জুলুম করেছে, জাতির উপরে যারাই জুলুম করেছে তাদেরকে জুতা পিটা করে অপমানিত করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কি দোষ ছিল, কি অপরাধ ছিল আমাদের সোনার মানুষগুলো?
এই যে জালেম সরকার আজ 15টা বছর ধরে আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে, আজকে সেই শয়তান, এই শয়তান জালেম সরকারকে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আমাদের কোরআনের পাখি? কি দোষ ছিল আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেবের, যাকে 13টি বছর কারাগারে রেখে নির্মম নির্যাতন করে করে তাকে মৃত্যুর করে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি ভুলে গেছেন এগুলো?